লিটন দাসের সেই চেনা পুল শট, মুহূর্তেই ক্রিকেট বল পেরিয়ে যায় বাউন্ডারি, আর ক্যামেরার ফোকাস গিয়ে থামে বিশ্বকাপ ট্রফির গোলাকার শীর্ষে, আর তাতেই রঙিন হয়ে ওঠে পুরো পৃথিবী। প্রকাশ্যে আসে 2027 ওয়ানডে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত লোগো। 30 জুলাই 2 মিনিট 5 সেকেন্ডের এক প্রোমো ভিডিওতে এভাবেই বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে আইসিসি। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে 3 স্বাগতিক দেশের চূড়ান্ত 12টি ভেন্যুর নাম। দীর্ঘ 24 বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। 2027 আসর যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। মোট 54 ম্যাচের বেশিরভাগই হবে দক্ষিণ আফ্রিকার 8টি শহরে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স ও কেপ টাউনের নিউল্যান্ডসকে রাখা হয়েছে ফাইনালের সম্ভাব্য 2 ভেন্যু হিসেবে। জিম্বাবুয়ের হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসে অনুষ্ঠিত হবে একাধিক ম্যাচ, আর নামিবিয়ার উইন্ডহুকে হবে অন্তত 3টি ম্যাচ। ঘোষিত ভেন্যুগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ভিক্টোরিয়া ফলস স্টেডিয়াম। শুরুর পরিকল্পনায় না থাকলেও শেষ মুহূর্তে বিশ্বকাপের তালিকায় জায়গা করে নিয়েছে 10,000 দর্শক ধারণ ক্ষমতার নতুন এই স্টেডিয়াম। এ বছরেরই শেষের দিকে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে এই স্টেডিয়ামের। এরপর 2027 সালের শুরুতেই আন্তর্জাতিক ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে। আফ্রিকায় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল 2003 সালে। এরপর দীর্ঘ অপেক্ষা শেষে আবারও ফিরছে ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। নামিবিয়ার জন্য এটি হবে প্রথম সিনিয়র আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ। প্রাথমিক সূচি অনুযায়ী 2027 ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে 4 অক্টোবর এবং প্রায় 7 সপ্তাহের লড়াই শেষে 21 নভেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সেই ফাইনাল। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।